স্বাগত সবাইকে। আজকে শুরু করব এই জায়গাতে, শেষ করব কিন্তু একদম মারাত্মক একটা জায়গাতে। সমতুল ভগ্নাংশ বের করা আজকে নিয়ম, বেশ কিছু ক্লাসিক্যাল অঙ্ক, সেগুলো একদম এটা বেসিক জায়গাটা শিখে নেওয়ার পরে সেগুলোতে হাত দেবো। আগে বেসিক জায়গাটা একটু শিখে নিই। দেখো এখানে 1-এর 2 আছে, তাই তো? 2 হচ্ছে হর, 1 হচ্ছে লব। ক্লিয়ার? এইবার হরটা চেঞ্জ হয়ে গেল 12, তার মানে অটোমেটিক্যালি আমার লবটা চেঞ্জ করতে হবে। তাহলে সেটা কিভাবে বের করা যায়? যদি একটু বেসিক জায়গাটা হাত দিই, 1-এর 2 আছে, 1-এর 2 কে ওপর নিচে আমার মনের মতো ইচ্ছে মতো আমি কিন্তু কিছু একটা একই সংখ্যা দিয়ে গুণ করে আমরা কিন্তু অন্য একটা ভগ্নাংশ তৈরি করতে পারি। ধরে নাও সেটা 2 দিয়ে গুণ করছি, তাহলে কত হয়ে গেল? 2 আর এখানে 4। এই 2/4 আর এই 1/2 এদের বলা হবে সমতুল ভগ্নাংশ। এখন বিষয়টা কি, শুধু 2তেই আটকে থাকবে না, আমি 3 দিয়েও করতে পারি, 4 দিয়েও করতে পারি, 5 দিয়েও করতে পারি। যত করব তত তত আমার সমতুল ভগ্নাংশ বেরোবে, যেটা আসলে মূল ভগ্নাংশ। তাদের যদি কাটাকুটি করি, অর্থাৎ এই জন্য 2 2, 2 2 4 মূল ভগ্নাংশ পেয়ে গেলাম। তাহলে এই যে মূল ভগ্নাংশ থেকে আমার সমতুল ভগ্নাংশ বের করার একটা শর্টকাট একটা জায়গায় আমরা যাব। কিভাবে বের করতে হবে? ধরো প্রথমেই যে আলোচনা করছিলাম, 2 আছে, 2টা পাল্টে গেল 12 হলো। কেন পাল্টে গেল? তাহলে 2 এর সাথে কিছু একটা গুণ করেছি আমি, সেই গুণটা কত, নামতা পড়তে হবে। নামতা পড়ে আমাকে এটা জানতে হবে। দেখো 2 এর নামতা যদি পড়ো, 2 2, 2 2 4, 2 3 6, 2 4 8, 2 5 10, 2 6 12। তার মানে 2 কে 6 দিয়ে গুণ করলে 12 হচ্ছে। এই যে 6 পেলাম, তার মানে ওপর নিচে আমার 6 দিয়ে গুণ হবে। সেই ওপরটা এখানে কত, 6। 1 কে যদি তুমি 6 দিয়ে গুণ করো, 6 কে 6, তাহলে এইখানে কত দাঁড়িয়ে গেল, 6, সমতুল ভগ্নাংশ। একইভাবে 5 কে কত দিয়ে গুণ করলে 10 পাবো? 5 2 এ 10, তাহলে সেই 2 দিয়ে 6 দিয়ে 12। 8 কে কত দিয়ে গুণ করলে আমি 24 পাবো? 3 8 এ 24, সেই 3 সাথে উপরে হয়ে গেল 21। তাহলে এই যে আমরা বেসিক জিনিসটা শিখে নিলাম, এর সাহায্যে আরো বেশ কিছু অঙ্ক আমরা করে নেব। সঙ্গে থাকো, শিখে নাও। তাহলে এতক্ষণ ধরে যেটা ডিসকাস করলাম তার উপর ভিত্তি করে দেখো অনেকগুলো আমি অঙ্ক নিয়ে নিয়েছি, লাল কালি দিয়ে কতগুলো বক্স করে নিয়েছি। আসলে ব্যাপারটা কিন্তু সেই একই, আমার সমতুল ভগ্নাংশ বের করতে হবে, অর্থাৎ ওপর নিচে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে টেকনিকটা কি শিখেছি? টেকনিকটা হচ্ছে প্রথমে একদম লঘিষ্ঠ আকার যেটা আছে সেটা খুঁজে বের করব। কোন কোন অঙ্কের ক্ষেত্রে লঘিষ্ঠ আকার থেকেই শুরু হয়, আবার কোন কোন অঙ্কের ক্ষেত্রে লঘিষ্ঠ আকার থাকে না, অন্যভাবে থাকে, সেইটা আমাকে লঘিষ্ঠ আকারে পরিণত করে নিতে হবে। চলো আগে ফার্স্ট অঙ্কটা একটু দেখে নেই। 2/7 আছে, এখানে বক্স করা আছে, নিচে 14, ওপরে 6, নিচে বক্স, ওপরে 10, নিচে বক্স। আমাকে বক্সের মধ্যে সংখ্যা বসাতে হবে। ব্যাপারটা একদম সহজ করে নি, বাচ্চারা যেভাবে বুঝতে পারে সেই মতোই বলছি। 2/7 এটাই লঘিষ্ঠ আকার। তাহলে ওপর নিচে আমি একটা সংখ্যা দিয়ে এমন ভাবে গুণ করব যাতে লব বা হরের যে কোনো একটাকে খুঁজে পাই। যদি হরে থাকে, হর দিয়েই আমরা প্রসিড করব। কিভাবে? 7 কে কত দিয়ে গুণ করলে আমার 14 আসছে? ছাত্রছাত্রীরা চট করে বলে দেবে 2 দিয়ে গুণ করলে 14 আসছে। তাহলে 7 2 এ 14, যে 2 দিয়ে গুণ করে সে মুখে উচ্চারণ করছে বলছে, সেইটাই ওপরে গুণ করে বসাবো। তাহলে 2 2 এ 4, বেরিয়ে গেল ব্যাপারটা। তাহলে পরেরটা দেখো, 2 এর সোজা 6, 7 এর সোজা আমাকে সংখ্যা বের করতে হবে। 2 কে কত দিয়ে গুণ করলে আমি 6 পাবো? চট করে তাহলে বোঝাই যাচ্ছে, 2 3 এ 6, 3 দিয়ে গুণ করলে সেই 3 দিয়ে নিচেরটাকে গুণ করো, 3 7 এ 21, তাহলে 21 বসিয়ে দিলাম। অনেক ইজি, টেকনিক তোমাকে জানতে হবে। ঠিক তেমনি 2 এর সোজা 10 আছে, 7 এর সোজা বক্স আছে, তাহলে বক্সে আমার নাম্বার বসাতে হবে। তাহলে 2 কে কত দিয়ে গুণ করলে আমার 10 পাওয়া যাবে? 2 5 এ 10, 5, সেই 5 দিয়ে 7 কে গুণ করো, 5 7 এ 35। তাহলে কয়ের অঙ্কটা দেখো হয়ে গেল। পরিষ্কার?
পরের অঙ্কটা দেখো, 3/8 দেওয়া আছে, এর সমতুল ভগ্নাংশ আমাকে বের করতে হবে। অর্ধেক করে দেওয়া আছে, অর্ধেক আমাকে বের করতে হবে। সেই একই সিস্টেম, একই নিয়ম, ওপর নিচে আমাকে একই সংখ্যা দিয়ে গুণ করে বের করতে হবে। টেকনিকটা কি? 3-এর সোজা 9 আছে, অর্থাৎ সোজা ব্যাপারটা দেখতে হবে। 3কে কত দিয়ে গুণ করব যাতে 9 হয়? 3 3-এ 9। এই যে 3 3-এ 3 দিয়ে গুণ করছি, সেই 3 দিয়ে নিচেরটাকে গুণ করো, 3 8-এ 24, এই বক্সটা হয়ে যাবে 24। পরিষ্কার? একইভাবে 8 8-এর সোজা 32, 3-এর সোজা বক্স আছে। তাহলে 8 দিয়ে ভাবি, 8কে কত দিয়ে গুণ করলে 32 পাওয়া যাবে? 8 4-এ 32। নামতার সাহায্যে কিন্তু আমরা বের করতে পারছি। তাহলে 8 4-এ 32, 4, তাহলে 4 3-এ 4 3-এ 12 হয়ে গেল। আবার কি আছে? 3-এর সোজা আছে 18। 3কে কত দিয়ে গুণ করলে 18 পাবো? 3 6-এ 18, 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে 6 8-এ 48 হয়ে গেল। আবার 8-এর সোজা আছে 64। 8কে কত দিয়ে গুণ করলে 64 পাওয়া যাবে? 8 8-এ 64। তাহলে সেই 8 দিয়ে উপরের 3কে গুণ করলাম, 8 3-এ 24। এটা হয়ে গেল। পরেরটা দেখি। দেখো, এই যে অঙ্কটা আছে এখানেও কিন্তু সমতুল ভগ্নাংশের কনসেপশন লুকিয়ে আছে। কিভাবে? এইখানে একটা ভগ্নাংশ দেওয়া আছে, কিন্তু প্রথমে লব বক্স করা, হর বক্স করা, কিচ্ছু নয়, কাটাকাটি করে লঘিষ্ঠ আকারে নিয়ে যেতে হবে। 21 আর 7 কত দিয়ে কাটা যায়? 3 দিয়ে কাটাকুটি যাচ্ছে। 3 7-এ 21, 3 9 27। 7 আর 9-এর মধ্যে কি আর যাচ্ছে? যাচ্ছে না। এই 7 আর 9 তুমি এখানে বসিয়ে দাও। এইবার আমাকে সমতুল ভগ্নাংশের যে ট্রিক্স, সেই ট্রিক্সটা আমাকে অ্যাপ্লাই করতে হবে। 7 আছে, 7কে কত দিয়ে গুণ করলে 28 পাচ্ছি? 4 দিয়ে। 4 7-এ 28, সেই 4 দিয়ে 9কে গুণ করো, 4 9 36 বেরিয়ে গেল। একইভাবে 9কে কত দিয়ে গুণ করলে 54 পাওয়া যাবে? 9 6 54। তাহলে সেই 6 দিয়ে উপরেরটাকে গুণ করো, 6 7-এ 42 হয়ে গেল। 7 আছে, 7-এর সোজা 56। তাহলে 7কে কত দিয়ে গুণ করলে আমি 56 পাবো? 7 8-এ 56। তাহলে 8 দিয়ে, একইভাবে সেই 8 দিয়ে 9কে গুণ করো, 8 9 72। ক্লিয়ার? পরের অঙ্কটা, দুটো বক্স দেওয়া আছে ফাঁকা, লবেও সংখ্যা বসাতে হবে, হরেও সংখ্যা বসাতে হবে। তাহলে সেটা কত হবে? পরেরটা দেখছি 24 আর 33 আছে। এরা কি লঘিষ্ঠ আকারে আছে? নেই। কত দিয়ে কাটবো? 3 দিয়ে কাটো। 3 8-এ 24, 3 11 33। আর কি কাটাকুটি যায়? যায় না। তাহলে এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ হলো। এই লঘিষ্ঠ আকারটাই এখানে হবে, 8 আর এখানে 11 হয়ে গেল। এইবার 8-এর সোজা 40, 11-এর সোজাটা আমাকে পূরণ করতে হবে। 8কে কত দিয়ে গুণ করলে 40 পাওয়া যায়? 5 দিয়ে গুণ করলে। তাহলে 5 8-এ 40, সেই 5 আমাকে এইখানে গুণ করে বসাতে হবে এই জায়গাটায়। 5 11 55। ক্লিয়ার? আবার দেখি, 11-এর সোজা আছে 66। 11কে গুণ করো, কত দিয়ে গুণ করলে 66 পাবো? 6 11 66, 6 দিয়ে। তার মানে 6 8-এ 48 বেরিয়ে গেল। আসলে বিষয়টা কিন্তু সমতুল ভগ্নাংশই বের করছি, আমি ওপর নিচে একই সংখ্যা দিয়ে গুণ করে দেখো, এই দুটো বেরিয়েছে। ঘুরিয়ে আমাকে ভাবতে হচ্ছে। এখন আছে 8, 8কে কত দিয়ে গুণ করলে 64 পাবো? 8 8-এ 64, 8। তাহলে 8 দিয়ে পাওয়া গেছে 64, সেই 8 দিয়ে 8 11 88 হয়ে গেল। তাহলে এইভাবে টেকনিক দিয়ে সমতুল ভগ্নাংশগুলো খুব সহজেই চট করে বের করা যায়। আশা করছি এই আজকের এই টেকনিকটা তোমাদের অবশ্যই ভালো লাগলো এবং বুঝে নিতে পেরেছো। যদি বুঝে নিতে পারো, যদি ভালো লাগে, অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে ভুলো না। শেয়ার করলে মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, আজকের জন্য টাটা, বাই।